হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সিলেটি কিচেনে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে কাঁচা কলা দিয়ে আর মলা মাছ দিয়ে একটি সবজি রান্না করেছিলাম। পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি কাঁচকলা কেটে নিলাম আর সাথে নিয়েছি দুটো আলু কেটে। আর দেখুন, এখানে নিয়েছি মলা মাছ। এখন মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে হালকা তেলে ভেজে নেব। তো দেখুন, আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। আর এদিকে আমি কাঁচকলাগুলোকে একটু হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ কাঁচকলা যদি একটু সিদ্ধ করে নেন তাহলে কাঁচকলার কষগুলো পানিতে বের হয়ে যাবে, রান্না করলে কলাগুলো কালো হয়ে যাবে না। এখন কলাগুলো সিদ্ধ করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। তো দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচটাকে দিয়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন তেলটা উপরে আসছে তখন কাঁচকলাগুলো ঢেলে দিবেন। এখন আমি দেখুন কাঁচকলাগুলো ঢেলে দিচ্ছি। তো এখন কাঁচকলাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। যেহেতু আগে কাঁচকলাটাকে সিদ্ধ করে নিয়েছি, এজন্য আর বেশি সময় লাগবে না রান্না করতে। তো দেখুন, এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, আগে কলাগুলোকে সিদ্ধ করে নেওয়ায় কলাগুলো কত সুন্দর কালার এসেছে। আর যদি এভাবে কাঁচা দিয়ে দিতাম তাহলে একটু কালো কালো হয়ে যেত। কাঁচা কলা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার। এতে রয়েছে অনেক পরিমাণ আয়রন, যা আমাদের শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে। এখন কলাগুলোকে কষিয়ে নিয়েছি আর এখন পরিমাণ মতো দিয়ে দিলাম ঝোলের পানি। আর একটু মাখো মাখো রাখবো, কাঁচকলাতে বেশি ঝোল হলে খেতে ভালো লাগে না। তো কাঁচকলাগুলো রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মলা মাছ দিয়ে এভাবে কাঁচকলা রান্না করে দেখবেন, অনেক সুস্বাদু হয়েছিল এই রান্নাটা। আজকের রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমার নতুন ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন রান্নাটি কতটা লোভনীয় হয়েছে। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।